সকাল সকাল নাক ডাকা নিয়ে ঝামেলা সুনিতার সাথে অঞ্জু। আমি তো এখানে ঘর বুক করার আগেই বলেছি, দেখ ভাই সম্পা আমি কিন্তু নাক ডাকি, আমি বলি তো আমি করো না, কেমন ডাকি আমি করবো না, আমি একটু করো না। এই দেখ শোন, চুপ কর, কলের জলের মতো চুপ কর না। গুড মর্নিং, ডে 2 আজকে। আমাদের নাক ডাকা নিয়ে এখনো ঝামেলা হচ্ছে। এখন আমরা যাবো আবার সমুদ্রের ধারে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সব নায়িকারা যাচ্ছে, দেখে নিন। এই যে নায়িকা, আমাদের সব নায়িকারা সব সেজে গুজে যাচ্ছে। এই লজ্জা পাচ্ছি নন্দনে। আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি, ডে 2 আজকে, ডে 2 গিয়ে দেখি নিউ দীঘা যাবো আজকে। খানে বালি লোক হচ্ছে, ওই যে দেখ এক প্লেটও হলো না, পেট ভরলো না। ওকে বলছি 25 টাকা দিয়ে কেন এখানে আবার শুধু খাবি, একটা 50 টাকা দাম খাবো বললাম। দুটো নিবি, দুটোর দাম তো করতে হবে, দুটো 50 টাকা থেকে দাম খা না, শরীরটা ভালো থাকবে না। তো অবলুচি ঘুগনি খাচ্ছে আর আমি খাচ্ছি ডিম পাউরুটি আর জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। হ্যাঁ চ এদের সঙ্গে থাকলে 50 বার এই করবে, চলবে। অঞ্জু টাকা একটু আর তুলবি আমার হলুদ লাল লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। যাও চলে যাও। সুলোচনা বল, এগুলো কি কি এগুলো সামনের গুলো? এগুলো সব কেয়া গাছ সুলোচনা বলছে। কোনগুলো হাত দিয়ে, পাতা হাতটা দিয়ে দেখা সুলোচনা।
এই যে কাটা যাচ্ছে গাছগুলো সমুদ্রের ধারে হয়, এগুলো সব সমুদ্রের লবণ জলে এই গাছগুলো হয়। আর এই যে এর বিশেষত্ব এই গাছে, এই যে আমরা যেটা দেখি ঠেস মূল, এই যে মূলগুলো এই যে গাছের ওপর থেকে দেখা যাচ্ছে, এটা লবণ জলের জন্য ঠেস মূলটা ওপর দিয়ে হয়। আচ্ছা, এটা কেয়া গাছের বিশেষত্ব। ও, যাতে বালি মাটি ধরে রাখে, তাই তো? মাটি বালি ধরে রাখে। এরা ওই শেকড়টা ওপর দিয়ে হয় মোট কথা। হ্যাঁ, এটাকে ঠেস মূল বলে। আকন্দ ফুল, এটা আকন্দ ফুলে। হ্যাঁ, কি এর শেকড়টা উপকারিতা কি? আকন্দ ফুল প্রচুর উপকারিতা পাবে। আকন্দ ফুলের গাছের আটাও অনেক কাজে লাগে, পাতাও অনেক কাজে লাগে। গা হাত পা ব্যথা থাকলে তেলের সাথে ফুটিয়ে যদি মাসাজ করা হয় তাহলে এটা খুব মানে ব্যথার জন্য খুব ভালো এটা। আচ্ছা, আর অনেকে যারা ওই জৈব ওষুধ তৈরি করে এর মূল দিয়ে অনেক রকম জৈব ওষুধ। ওই এটা দিয়ে তরকারি হয় রে? তরকারি না, তরকা না না। ও আচ্ছা, জৈব ওষুধ তৈরি হয়। অনন্ত মূল, আচ্ছা, এর মূলটা আকন্দ গাছের পাতাটা, এই মূলটা মূলটা। সব রাইড করেছে, সব থ্যাংক ইউ। সব রাইড করেছে ঢেউসাগর পার্ক, আর এটা জাহাজ বাড়িটা। জাহাজ বাড়ি, জাহাজটা। সব আমরা এসছি আবার দেখতে। 1 বছর আগে এসেছিলাম, আবার এই বছর এসছি জাহাজ বাড়িটা হলো। আর অপোজিটে এই যে সমুদ্র, এই সি বিচটা এসেছিলাম। পাশ দিয়ে রাস্তা সুন্দর, পাশ দিয়ে রাস্তা হয়েছে সুন্দর। কত ভিড়, জাহাজ চলছে দীঘাতে, কত ভিড় মঙ্গল বুধবার দিন। এত ভিড় থাকে না বল অঞ্জু? হ্যাঁ, উইকেন্ডে এত ভিড় থাকে না, এটাই তো অবাক লাগছে, সেটাই তো বলছি। বেশি এখানে দেখা মানুষ চিনতে পারবে যে সমুদ্রে নেবে। এখানে এত লোক এখানে ছিল, আমরা যে এসছি আগে এরকমই হতো। 18তে যে এসছি, নিউ দীঘা থেকে ফিরছি এখন আমরা। আজকে লাস্ট দিন, আমরা সব সমুদ্রের ধারে বসে চপ মুড়ি খাচ্ছি। কিছু বলবে? কেমন ঘুরলে দীঘা একটু বলো। দুর্দান্ত দেখা। তারপরে আলুর খাবার মুড়ি, এই যে লঙ্কা ভীষণ ঝাল, দেখতে মিষ্টি আমাকে, কিন্তু লঙ্কাটা বড্ড ঝাল। আর নন্দা বল কিরম ঘুরলি? দারুণ দারুণ। আজকে লাস্ট ডে আমাদের দীঘাতে, আর আমরা এই এখন বসে বসে এখানে সমুদ্রের ধারে বসে আছি। আর সবাই তারপর যাব ডিনার করব, আর কালকে 10:40-এর বাস কলকাতা যাওয়ার। কি খাওয়াচ্ছে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বল, লাস্ট নাইট পার্টি হচ্ছে আমাদের। চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন রুটি। শশা নিবি? তুই নিয়েছিস? এই তুই নিবি শশা? সবাই আছে।
আজকে সবাই যাচ্ছি দীঘা থেকে। মনটা খারাপ, খারাপ হচ্ছে। বাড়ি গিয়ে যে যার মতন নিজেদের রান্না বান্না, ঘরের কাজকর্ম, বাইরের কাজকর্ম সব। আজকে কবিতা বলছে যে আমরা মানে শেষ জীবনটা একসাথে কাটালে ভালো হয় না, যে সবাই তো চায়। হ্যাঁ সত্যি তাই, আমরা আবার যেন বন্ধুরা শেষ জীবনে একসাথেই থাকতে পারি। একসাথে শেষ জীবনে একটা বৃদ্ধাশ্রমে থাকবো। সামনে সুলোচনার ছেলে, ঘুরতে হবে না তোকে ছেড়ে দে। আস্তে করে এই তো আমরা ফিরছি, এবারে বাস স্ট্যান্ড যাচ্ছি, ওখানে টিফিন খাবো। এই যে নন্দা কি বলছে, নন্দা বল। খুবই কষ্ট লাগছে এই দুদিন দীঘা সুন্দরীকে ছেড়ে যাচ্ছি। দুদিন এত মজা করলাম সব বন্ধুরা মিলে, এখন আবার সেই একই জায়গায় ফিরে যেতে হবে। আবার বাসন মাজো, ঘর মোছো, আর এখানে সব বয়ফ্রেন্ডদের কাঁদিয়ে যাচ্ছি আমরা, এখানকার বয়ফ্রেন্ড গুলোকে। মজা রে, বড় হলে আর কোনো মজা নেই। হ্যাঁ সত্যি তাই। বন্ধু আছে পেছনে, অনিতা আছে পেছনে। টাটা বাই বাই সবাই করে দিয়েছে। আর ট্রেনে এই বাসে যাব, সরি ট্রেনে না বাসে যাচ্ছি আমরা, ফিরছি বাসে। টাটা করে দাও, টাটা। ব্লগটার সাথে থাকো, বলো বলো ব্লগের সাথে থাকো, দেখবে, লাইক করবে, শেয়ার করবে। আমরা বাসে বসে গেছি যাওয়ার জন্য। না না দরকার নেই, যে যেটা খেয়ে যার যেটা খেয়ে সামনের দিকে দেখি, সামনের দিকে দেখা, ওই সামনের দিকে দেখা বলে মঞ্জু, দেখি এদিকে টাকা, এদিকে এদিকে ওইদিকে। আমি ধরলাম দুটো ডিম 20 টাকা, একটা রাউন্ডি 10 সামনে সামনের দিকে আছে 20 টাকা, ডবল ডোর দিয়ে তারপর 45 টাকা। কি এনে টুরিস্টদের জন্য রাজস্থান নয়। আনন্দ হচ্ছে বাড়ি যাওয়া, ভালো লাগে না বলছি বাড়ি যাওয়াতে না। ওটা হেডেক না, রান্না করার কোনো হেডেক নেই, যা যা পাচ্ছি খেয়ে নিয়েছি, চারটে কিনছি। বাড়িতে গাড়ি রান্না করো, ওই বেটাকে পোয়াতে হয় আমার, ওই এবার বেশি হেডেক। রান্নার থেকেও হেডেক হচ্ছে ওই বেটাকে নিয়ে। এটা পর রে মাথা খারাপ করে দেয়। আমরা কোলাঘাটে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে মিষ্টি নিয়ে না, দই নিবি? আমি তো মিষ্টি আমাদের বাসে পার্টি হচ্ছে, ঝালমুড়ি পার্টি। ঝালমুড়ি স্পেশালিস্ট
ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে সুলোচনা। সল্লু আমাদের ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে, দেখে নাও, ঝালমুড়ি স্পেশালিস্ট। বাড়ি থেকে ঝালমুড়ি চপ এসব চপ শিল্প করবে, বাড়িতে গিয়ে চপ শিল্প করবে। আমি বানাবো চপ শিল্প। হ্যাঁ সেটাই তো বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর একদিন রাতে আমি সব ঢুকি দেখি ঠোকা ঢুকি বর্গা করিতে কলিকাতা চলি আছে নদীতে ইটে গড়া গান্ধার বাড়িগুলো সোজা চলি আছে দুর্গার জানালা দরজা। তারপর আর জানি না। ভুলে গেছিস? হ্যাঁ বলেটা আমি তো সব বলে দিচ্ছি তোকে। ভুলে গেছি 50 বছর আগে সুন্দর হয়েছে, খুব সুন্দর। হাততালি দিতে পারছি না। টাটা, আজকের মতন ভালো ঘুরলাম। এবার বাসে করে গিয়ে নিজেদের বাড়িতে। টাটা। সব আছে, পিছনে বসে আছে।